यही होच्छे रेल रेस्टोरेंट मैंने रेल कोच रेस्टोरेंट मैंने रेलवे जो स्ट्रक्चर है सेटा बनानो। हम लोग जब बुक किया था तब रेलवे तो मुझे हम लोग को बताया नहीं कि ईद है तो आप मत बुक कीजिए। अब तो ये नहीं बोला कभी तो हम लोग को भी तो नहीं पता था। प्रॉब्लम सबका है, ठीक है, प्रॉब्लम सबका है, मेरा खुद का नहीं। ये जो कोच में है, हाँ, ये जो अनऑथराइज पर्सन इधर से क्यों जा रहा है, ये आप लोग करें, हमारे हाथ में तो टिकट। तो बताइए सर, घर से मॉग लेके आया, ये आपके जैसे इंसान है जो लेके आए, इसमें पूछिए कि मेरा जैसे नहीं, बहुत कम लोग ऐसे, हाँ मेरा जैसे नहीं, जैसे भी हो नहीं, बहुत कम ऐसे लोग। আর যেটা বলার সেটা বলি, তার জন্য আমরা সত্যি দুঃখ প্রকাশ করি। যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু এই ট্রেনে না, সেটা হচ্ছে আপ ট্রেনে ঘটেছে। তো এই হচ্ছে স্টেশন, বিশাখাপত্তনম স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আসার টাইম, আমাদের ট্রেনে আসার টাইম হচ্ছে 8:10। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা ফ্রম ভাইজ্যাক বিশাখাপত্তনম স্টেশন। তো দুপুর পর্যন্ত দেখিয়েছিলাম যে আমরা সাইট সিন করছিলাম। সে ফার্স্ট সাইট সিন যেটা গিয়েছিলাম হচ্ছে ওই স্টুডিওটা, ফিল্ম সিটি। সেকেন্ড গেলাম হচ্ছে রসিকান্ডা বিচ। আর থার্ড যেটা ছিল সেটা করা হয়নি, কারণ ওখানে বন্ধ ছিল, অটো বন্ধ ছিল, যার কারণে যাওয়া হয়নি। করার পর জাস্ট লাঞ্চ করেছি সোনার বাংলাতে, যেটা দেখালাম। করার পর গিয়েছিলাম হচ্ছে আমাদের হোটেলে ব্যাগ রাখা ছিল, সেখান থেকে ব্যাগ নিয়েছি, অটোতে ধরেছি, আবার স্টেশনে চলে এসেছি। আর এই স্টেশনে ওয়েটিং রুমে ওয়েট করেছি, দেখাচ্ছি গিয়ে আমি ওয়েটিং রুমে। এখন এসেছি হচ্ছে খাবার কিনতে। এই যে রেল রেস্টুরেন্ট, এই হচ্ছে রেল রেস্টুরেন্ট মানে রেল কোচ রেস্টুরেন্ট, মানে রেলওয়ের যে স্ট্রাকচারে সেটা বানানো, এই যে ট্রেনের স্ট্রাকচার। আর এই যে গেটটা ভালো করে দেখুন, মানে রেলের যে গেটটা থাকে, ওই হ্যান্ডেল লাগানো আছে রেলের গেট অনুযায়ী। আর সামনে ওই যে রেলের লোকোমোটিভ টাইপের লাগানো আছে, মানে ডিজেল লোকোমোটিভ লাগানো আছে। সামনে আরও অনেক ধরনের রয়েছে দোকান রয়েছে। তবে এটা হচ্ছে রেলওয়ে কোচ রেস্টুরেন্ট, মানে কোচের ওপর ডিজাইন করে। ভেতরেও আমি দেখলাম এসি করা আছে, এবং ভেতরে দেখলাম এসি করা আছে এবং রেলওয়ে কোচ। আর এটা হচ্ছে ঠিক আপনার মানে বিশাখাপত্তনম যে স্টেশন আছে তার যে আউটসাইডটা, ওই নিয়ে মানে 2 মিনিট, জাস্ট 2 মিনিট, 2 মিনিটও লাগবে না, 1 মিনিট হাঁটলেই এই সামনে হচ্ছে কোচ রেস্টুরেন্ট। আর যেটা বলার সেটা বলি, আগেই বলেছি, যদি আগে দেখেছেন যে আমার ভিডিওটা করছিলাম বিশাখাপত্তনম সাইট সিন নিয়ে, এবার হচ্ছে ফেরার পালা। আজকে রাত্রির 8:10-এ বিশাখাপত্তনম স্টেশন থেকে বা ভাইজ্যাক স্টেশন থেকে আমার ট্রেন 12842। নামটা খুব মানে নাম্বারটা খুব চেনা জানা, যদিও মানে আশাপাশি চেনা জানা। 12842 করমণ্ডল এক্সপ্রেস, যেটা চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে পার ডে। আর সাঁতরাগাছি, চেন্নাই সেন্ট্রাল থেকে ছাড়ে এবং সাঁতরাগাছি গিয়ে পৌঁছায় হচ্ছে পরের দিন 10:38, মানে সকাল 10:38। আজকে জার্নি করতে চলেছি সেই আমাদের ভয়ানক ট্রেন করমণ্ডল এক্সপ্রেস। যদিও এটা মানে ডাউন ট্রেন, যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল যার জন্য আমরা সত্যিই খুব দুঃখিত, তার জন্য আমরা সত্যিই দুঃখ প্রকাশ করি। যে ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু এই ট্রেনে না, সেটা হচ্ছে আপ ট্রেনে ঘটেছিল, মানে যেটা সাঁতরাগাছি থেকে বা শালিমার থেকে যেটা ছেড়ে আসছিল চেন্নাইয়ের উদ্দেশ্যে। আর আমরা যেটা যাচ্ছি হচ্ছে চেন্নাই থেকে সাঁতরাগাছি যাওয়ার উদ্দেশ্যে, মানে ডাউন ট্রেনে। তো ছিল হচ্ছে এই ট্রেনটা। বাদ বাকিটা আরও কিছু ইনফরমেশান আছে যেটা ওয়েটিং রুমে আমি ওয়েট করছি, সেই ওয়েটিং রুমে ইনফরমেশানটা আমি ওয়েটিং রুমে গিয়ে দিচ্ছি। আপাতত খাবার রেডি হয়ে গেছে, খাবারটা নিয়ে বাদ বাকি ভিডিওর মধ্যে ফিরছি। চলো। তো এই হচ্ছে স্টেশন, বিশাখাপত্তনম স্টেশন, 1 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আসার টাইম, আমাদের ট্রেনের আসার টাইম হচ্ছে 8:10, মানে ছাড়ার টাইম হচ্ছে 8:10, আসার টাইম হচ্ছে 7:50। সেম আগেরবারে যে ট্রেন আমি যেরকম ওই সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেসে এসেছিলাম 22807-এ, সেম সিস্টেম। এখানে এসে আবার ওর লোকোমোটিভ চেঞ্জ হবে, মানে চেন্নাই সেন্ট্রাল থেকে আসছে, এখানে এসে লোকোমোটিভ চেঞ্জ হবে, যার জন্য 20 মিনিট এখানে স্টপ। আর দাঁড়িয়ে আছে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেবে হচ্ছে মনে হচ্ছে আমার 4 নম্বর প্ল্যাটফর্মে, মানে ওই দিকে। তো আমার ব্যাগপত্র নিয়ে আবার যেতে হবে ওই দিকে। এখানে এসকেলেটর নেই, বাট ওই স্লাইড সিঁড়ি করা আছে, তো যাতে ব্যাগপত্র লাগেজ নিয়ে ওঠা যায়। আর আমি দাঁড়িয়ে আছি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের আপার ক্লাস ওয়েটিং রুমে। দেখিয়ে রাখি আপনাদের, আপার ক্লাস ওয়েটিং রুম, এই যে
এখানে ভেতরে প্রচুর প্যাসেঞ্জার আছে আর কি, যে যার মতো আর কি বসে আছে, যার জন্য আমি দেখালাম না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের এন্ট্রি গেট, মিডল গেট। আসার পরেই হচ্ছে এখানটা আপার ক্লাস ওয়েটিং রুম, এয়ার কন্ডিশন মানে এসি লাগানো আছে। তো আপনারা আসতে পারেন, যার শুধুমাত্র কিন্তু এসিতে টিকিট আছে, মানে 3 টায়ার এসি থেকে 2 টায়ার এসি বা 3 ইকোনমি এসি বা ফার্স্ট টায়ার এসি, তারাও এখানে ওয়েট করতে পারেন। তারা আপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে, আপার ক্লাস ওয়েটিং রুমের ওয়েট করতে পারেন। আর যাদের জন্য স্লিপার কোচ আছে তাদের কিন্তু এই যে গেটটা, যেখানটা ইয়েলো কালারে দেখতে পাচ্ছেন, গেটটার উল্টো সাইডে স্লিপার ক্লাস ওয়েটিং রুম রয়েছে। মানে এই যা ওয়েটিং রুম রয়েছে সব 1 নম্বর প্ল্যাটফর্মে। যাদের কোনো ব্যাপার নয়, মানে যে আপনি আগে চলে এসেছেন বা ট্রেন লেট আছে, এরকম কোনো ব্যাপার হলে কিন্তু আপনারা সত্যি এখানে এসে ওয়েট করতে পারেন। ইরানি স্টাইলে চা করা হয়, মানে চায়ের মধ্যে দুধের মধ্যে শুধুমাত্র লিকার মিশিয়ে দেওয়া হয়, মানে যে ফোটানো হয় না, আমাদের ওখানে মতো ফোটানো হয় না। যাই হোক, কফি শেষ করি, মোটামুটি টাইম হয়েই এসছে 7:40। এখানে টাইম হচ্ছে 7:50 ট্রেনের। অন টাইম দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, দেখি অন টাইম আছে। তবে বিশাখাপত্তনম স্টেশনের জন্য একটা কিন্তু বলতেই হয়, প্রচণ্ড পরিষ্কার। আপনি দেখুন, নিজে দেখুন, কোথাও কোনো একটা নোংরা পর্যন্ত পড়ে নেই। এখানে একটা পাইপ পড়ে আছে, কারণ এখানে কাজ চলছে, যার কারণে তিনটে ডাস্টবিন রয়েছে, ডাই, ওয়েট অ্যান্ড হ্যাজার্ড। আর জেনুইন কিন্তু পরিষ্কার, পুরো পরিষ্কার। তো চলুন, বাদবাকিটা ট্রেন এলে দেখাচ্ছে। ये जो कोच है अभी फिलहाल क्यों ऐसे ऐसा क्यों? विशाखापट्टनम से चला है ना? हाँ, विशाखापट्टनम विशाखापट्टनम भाईजान। ये विशाखापट्टनम में पहले वो लोग सफाई करके गए। ये क्या है? ये पिल्लो और जो अटेंडेंट है, मैं अटेंडेंट को भी बोल देता हूँ, क्योंकि एक लड़के 2 कोच देख रहे हैं और गाड़ी का जो सिचुएशन है जनरल बनाया हुआ है। हाँ। इसके लिए आप लोग कोई क्लीनिंग से रिलेटेड आप लोग कंप्लेन करेंगे, लेकिन आप लोग ये जनरल अथॉराइज पैसेंजर जो ट्रैवलिंग कर रहे हैं, इसके लिए आप लोग कुछ नहीं कर पाएंगे। क्यों? क्योंकि आप लोग अगर चाहेंगे तो ही चैन पुलिंग करके गाड़ी खड़ा करिए, बोलिए कि हमारे पे बुला के वहाँ पे करेंगे, इन लोगों को सबको निकालिए। अब तो आप लोग अथॉराइज पैसेंजर को अनअथॉराइज पैसेंजर ट्रैवलिंग कर, हम तो बोल रहे हैं, हमारा सिक्योरिटी कौन देगा? हम लोग कुछ नहीं कर सकते। हमारा सर। सिक्योरिटी कौन तो देगा? आप 139 में कॉल कीजिए सिक्योरिटी के लिए। 139 में कॉल कर दिए, कॉल किए हैं? हाँ, कॉल कर दिए। सिक्योरिटी के लिए वहाँ पे आरपीएफ आएंगे, इनको उतारा जाएगा, जो अनअथॉराइज पैसेंजर है उनको आरपीएफ को बोलना है। आरपीएफ को बोलना होगा। मतलब आप बोल रहे हैं आरपीएफ में बोल रहे हैं, वीडियो में बोल रहे हैं? हमारा डिपार्टमेंट है क्लीनिंग और मेट्रो से रिलेटेड, ठीक है। मैं लड़के को बोल देता हूँ, वो क्लीनिंग कर देगा। अभी आप विशाखापट्टनम में चढ़े, विशाखापट्टनम के बाद से वो लड़के उधर से काम करते हुए 2 मिनट के अंदर बाथरूम का जो हालत है वो भी खराब है। सर मैं मानता हूँ, क्योंकि 70 पैसेंजर ट्रैवलिंग करने वाले, अभी आप आँख उठा कर देखिए कितने पैसेंजर है, और यूज करने के बाद सभी घर में बाल्टी से पानी देता है, यहाँ पे कोई फ्लैश नहीं दबा रहा है। तो बताइए सर, घर से मॉग लेके आया? ये आपके जैसे इंसान है जो लेके आए, इसमें पूछिए कि मेरा जैसे नहीं, बहुत कम लोग ऐसे हैं। हाँ, मेरा जैसा नहीं, जैसे भी हो, नहीं बहुत कम ऐसे लोग हैं जो यूज करने के बाद फ्लैश दबाते हैं। हाँ, वो तो मालूम है, वो तो मालूम है, यूज करने के बाद बाल्टी से पानी देते हैं। मालूम। तो सर अब ताली सर एक हाथ से नहीं, लड़के क्लीनिंग के लिए ऑलरेडी लगे हुए हैं, और उसको बोल दे 2 मिनट के अंदर मैं यहाँ पे खड़ा हुआ आ रहा है कि नहीं आ रहा। तो बताइए इसमें हम, आप जैसे फोन किया, मैं पहुंचा कि नहीं आपके पास? पूरे गाड़ी में मैं अकेला एक सुपरवाइजर, S1 से लेकर यहाँ 19 कोचेज चल रहे हैं। 19 कोचेज में मेरा ही नंबर है, ओनली फॉर मेरा नंबर। हाँ, लगा लीजिए, पूरे गाड़ी में ओनली फॉर मेरा नंबर है, जो कि किसी भी पैसेंजर को जो प्रॉब्लम हो रही है मैं पर्सनली अटेंड कर रहा हूँ, नहीं तो किसी लड़के को बुला के वहाँ पे अटेंड करवा रहा हूँ, ठीक है। हम लोग जो पहले जो ऑब्जेक्शन कर रहे हैं, आप लोग भी बोलिए, ठीक है। सिर्फ नहीं, मैं नहीं बोलूँगा, प्रॉब्लम सबका है, ठीक है, प्रॉब्लम सबका है, मेरा खुद का नहीं। ये जो कोच में है, हाँ, ये जो अनऑथराइज पर्सन इधर से क्यों जा रहा है? ये आप लोग करें, हमारे हाथ में तो टिकट चेक करना तो नहीं। हम लोग विशाखापट्टनम से जो सतरागाछी जा रहे हैं उसके लिए 3 महीने पहले टिकट बुक किया है। ये तो कम है, 2 टायर तक का प्रोसेस ऐसा है कि जनरल बना हुआ, और ये प्रोसेस है केवल ईद को लेकर। वो तो हम लोग क्यों देखेंगे ईद को लेकर, मतलब अब सबका अब ईद का इशू इधर नहीं आना चाहिए। ईद का तो ईद का है, वो तो फेस्टिवल है, फेस्टिवल है, जाने वाले हैं, सभी को तो लेके जाना है। लेकिन तो रेलवे तो तब हम लोग जब बुक किया था, तब रेलवे तो मुझे हम लोग को बताया नहीं कि ईद है, तो आप मत बुक कीजिए। अब तो ये नहीं बोला कभी, तो हम लोग को भी तो नहीं पता था कि ऐसा कंडीशन हो जाएगा। बताइए, ये हमें पता था। हम इसका सोल्यूशन चाहिए, ये अनऑथराइज पर्सन हटाइए। अनऑथराइज पैसेंजर हटाने के दायित्व टीटी बाबू देखिए ऑलरेडी चालू कर दिए, एक साथ 4 टीटी बाबू चेक करना कर रहे हैं। B1 में जाइए, वहाँ से चालू कर दिए टिकट। टीटी हर बार इधर से जा रहे हैं, कुछ चेक ही नहीं किया। सबको वहाँ से B1 से चालू हो गया चेक करना, जो अनऑथराइज है सबको बाहर निकाला जा रहा है। कितना टाइम लगेगा ये सब करने में? मतलब गुडूर में उतारा गया, कम से कम आप यहाँ पे जो चेन्नई से आ रहे हैं उनसे पूछिए, गुडूर में उतारा गया
एलूर में उतारा गया, जो पैसेंजर को उतारा गया वो सब उतरे हैं, पिन चढ़ रहे हैं। क्लीनिंग की बात बोल रहे थे, क्लीनिंग वाले आ गए। हमारे पास जो दायित्व देंगे हमको कॉल करेंगे, लड़के स्वयं पहुंचेंगे। मैंने आपसे 2 मिनट का टाइम मांगा था, टाइम से पहले आ गए। इधर पानी पानी है पूरा का पूरा। अब ये पेट्रोल वाला रहा, पेट्रोल वाला भी लड़का यहाँ पे सामने, इधर आओ, आ जाओ, ये पहले ये क्लियर कर दो। हाँ ये पहले क्लियर कर दो, ठीक है। यहाँ पे खड़े हुए कंप्लेंट ये हो गया। विशाखापट्टनम में खड़े हैं, थोड़ा सा एक लड़का है, 2 कोच कर रहा है। अभी एसी है इधर इधर মাগ में कौन আরে কেউ একজন ছিল, যারা এরা প্যাসেঞ্জার ছিল 3 জন 6 জন প্যাসেঞ্জার এখানে শুয়ে ছিল। আমরা বিশাখাপত্তনম থেকে যাচ্ছি। হ্যাঁ তো উনি আমাকে দেখাচ্ছিল, আমি বললাম ঠিক আছে চুপ করে দিচ্ছি। একটা ছেলে অপরিষ্কার ছিল বলে কি অবস্থা করে দিচ্ছিল। একটু বলুন তো, আমি যেটা ওনাকে বলাতে যাচ্ছি এত উল্টো পাল্টা, মানে যে বাইরে দাঁড়িয়ে আছে এনার প্রবলেম ওটাই আছে, বুঝতে পারছো? আর এখান দিয়ে বারবার যাতায়াত করছে। আমরা তো ওদের সাথে মারপিট করতে পারবো না। না না, রাইট যেটা আছে টিটি বাবুর হাতে রাইট আছে, আমরা করতে পারবেন। হ্যাঁ আমরাও তো এটা চাই। টিটি এখানে আসছেই না। আসবে আসবে চেক করতে। দাদা আপনি উঠেছেন মানে টিটি বাবু আসতে বাধ্য আপনার টিকিটটা চেক করার জন্য। আমি পার্সোনালি আমার দুটো ছেলে যে আমার যে আন্ডারে আছে চলে একটু ভাইরাল করলে। আরে ওই আমার ছবিটা নিয়ে নিন। চাপল খুলে দিয়েছি ভাই, এই দিকে দেখো ভাই, তাহলে কি করবো ভাই? এটা ভাইরাল করে দিন। কি করেছে? কমিশন পাওনি বলে চাপল কেননি? চাপল খুলে দিয়ে যেতে পারছি না ভাই, এটা ভাইরাল করে দিন ভাই। মেন হচ্ছে আপনার যদি অ্যাকশন নেবার মনে হয় আপনি টিটির সঙ্গে কথা বলুন। আমার দিনে চুনোপটি বলে কোনো লাভ নেই। টিটি না, আমাকে অ্যাকচুয়ালি দেখুন, আমার টিকিট কেটেছি টিটির থেকে না, রেলওয়ে থেকে টিকিট কেটেছি। ঠিক আছে, প্রবলেম রেলওয়ে দেখবে, টিটি দেখবে না। এটা ঈদের জন্য এখন তাহলে তখন টিকিট কাটা সব না বেশি ঝামেলা না, আমাকে পুরোটা ক্লিয়ার করতে হবে, টিটি আসবে কি আসবে না। রুল ডিসিপ্লিন যদি চাই ভাই, আমি একা বললে হবে না, সবাইকে নিতে হবে। আমি তো ওটাই বলছি, আমি একা আওয়াজ তুলেছি, সবাই মিলে এবার যদি সাপোর্ট করে তাহলে হবে। কিছু করার নেই। কিন্তু ভাই इसको दिखा মাস আগে থাকতে টিকিট কাটা হবে। কিচ্ছু করার নাই ভাই, তুমি তো ভাগ্য ভালো এসে পেয়েছো। যে টাকা দিচ্ছে দেখা গেছে 3000 4000, সে বাথরুমে যাচ্ছে ভাই। এখানে বসে খাও পাবে না বুঝলো বলে পাবে না। দেখালাম তো কি হলো আর কি, এখান থেকেই ছাড়ছে মানে ওটা এখান থেকে ছাড়ছে। রেল মাদাতে করলাম, এখানে তো কাজরাই কাজরা হয়েছিল, ইভেন ওখানে তো প্রচুর রান্নান পার্সন উঠেছিল, যার কারণে রেল মাদাতে কমপ্লেন করলাম। যেমন সুপারভাইজার এলো, টিটি এলো, এসে দেখলো প্রবলেমগুলো সলভ করে গেল। শালিমার এক্সপ্রেস খাওয়া দাওয়া করলাম, দেখালাম, খাওয়াটা করলাম আর কি। চাউমিন নিয়েছিলাম, রুটি ছিল, মিক্স ভেজ ছিল, সব খাওয়া হলো। এখনও পর্যন্ত আমি যদি বোম্বুপুরে নামি, বোম্বুপুর স্টেশন হচ্ছে পরের স্টপ, রাত্রির 11:34। যদি নাবি দেখাচ্ছি সামনেটা আর কি হয়ে আছে, আর কিছু বলার নেই। ট্রেনটা আপাতত বোম্বুপুর নেমে দেখাচ্ছি আর বলছি কি অবস্থা, মানে দেখিয়ে বলছি কি অবস্থা। তো আমাদের ট্রেন মানে করমণ্ডল এক্সপ্রেস 12842 করমণ্ডল এক্সপ্রেস পৌঁছালো হচ্ছে আমাদের বিশাখাপত্তনম থেকে ওঠার পর। তার ফার্স্ট স্টপ ব্রহ্মপুর স্টেশন। এখানে আমাদের ট্রেন কিন্তু 8 মিনিট এক্সট্রা চলছে, লিটারালি 8 মিনিট। ওখানে মোটামুটি 10 মিনিট ডিলে ছেড়েছিল, এখানে 8 মিনিট এক্সট্রা আছে, মানে অ্যাডভান্স টাইমে আছে। আর দেখালাম কি ঘটলো ট্রেনেতে। ট্রেন তো মানে পুরো ক্যাচরা হয়েছিল, কিছু করার নেই। জাস্ট এখন একটুখানি ক্যাচরাটা খালি হয়েছে, দেখাচ্ছি, যদিও ঢুকে মানে সাইড করেছে, তাও রয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে এখানে ওয়েটিং লিস্টে মানে সিট প্রচুর দিয়ে দিয়েছে, ওয়েটিংয়ে প্রচুর সিট আছে এখানে, মানে প্রচুর আর কি প্যাসেঞ্জার দেখুন ছোটাছুটি করছে। সামনের দিকে হচ্ছে স্লিপারগুলো আর এদিকে আছে এসিগুলো। করমণ্ডল এক্সপ্রেস মানে আমাদের এই বিশিষ্ট করমণ্ডল এক্সপ্রেস
এর কিন্তু আগে ছিল হচ্ছে, ট্রেনটার আগে বলে রাখি, মানে টোটাল 20টা কোচ। সামনে আছে হচ্ছে লোকোমোটিভ, মাঝখানে একটা প্যান্টিকার, পিছনে একটা জেনারেটার, বাদ বাকি হলো 17টা কোচ। 17টা কোচের মধ্যে 12টা হচ্ছে এসি আর 5টা হচ্ছে স্লিপার। কিন্তু আগে ছিল হচ্ছে 12টা কোচ নন এসি আর 5টা বোধহয় 5-6টার মতো এসি ছিল। প্রপারলি জানি না, তবে এরকমই ছিল কম্পোজিশনটা। কিন্তু এখন হয়ে গেছে পুরো উল্টো। আর চলছে হচ্ছে ঈদের সময় এখন, আর ট্রেনেতে প্রচুর গ্যাদারিং, যেটা দেখালাম ঝামেলা হচ্ছিলো। রেলমাতাতে আর কি করলাম, কমপ্লেন করলাম। কমপ্লেন করতে রেলমাতার লোক এলো, সুপারভাইজারকে ফোন করলাম, সুপারভাইজার, ট্রেনের সুপারভাইজার এসেছিলো, 2টো টিটি এসেছিলো আর ম্যানেজার এসেছিলো। সব ওদের সাথে কথাবার্তা হলো, যেটুকু দেখাতে পারলাম ভিডিওর মধ্যে দেখালাম। তো আপনারা ওরকম প্রবলেম পড়লে রেলমাতাদের সাহায্য নিতে পারেন, বা 139-এ ফোন করতে পারেন, ফোন করে আপনাদের কমপ্লেন করতে পারেন। তো ওই পিছনে যে আরপিএফরা দাঁড়িয়ে ওই ফিডব্যাক ফর্মটা নিচ্ছিলেন আর কি এখান থেকে, মানে ফিডব্যাকটা নিচ্ছিলেন যে আমি স্যাটিসফাই কিনা আর কি, যেটা কমপ্লেনটা করেছিলাম। ওভারঅল কিন্তু কমপ্লেন করার পর কিন্তু সার্ভিস পেয়েছি, যেটুকু জেনুইনলি বলতে হয়। কমপ্লেন করার পর কিন্তু আমি সার্ভিস পেয়েছি, আমার যেটুকু আমার চাওয়া ছিল সেটুকু আমি করেছি। মোমোপুর স্টেশন থেকে অনেক জায়গায় ঘোরা যায়, যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে গোপালপুর সি বিচ, খুব ফেমাস সি বিচ, রম্বা, তারাতারিণী টেম্পল, এই সাইট সিনগুলো, মানে এই জায়গাগুলো ঘুরতে পারেন। আর ব্রহ্মপুরে তো জানেনই সিল্ক সিটি, এখানে সিল্ক সিটি বলা হয় কারণ এখানে সিল্ক প্রচুর উৎপন্ন হয়। ওভারঅল যদি বলতে হয় করমণ্ডল এক্সপ্রেসের জার্নি ঠিকঠাকই, তবে এরপর আর কিছু করার নেই। এখন বাজে প্রায় 11, পৌনে 12টা হয়েই গেছে, পৌনে 12টা। তো যাবো, গিয়ে জাস্ট শুয়ে পড়বো, আপার বাড়তে সিট আছে, শুধু জাস্ট রাইডিং লাইট নাই পাবো, শুয়ে পড়বো। আজকের দিনটা কমপ্লিট হবে। কাল সকাল থেকে স্টার্ট হচ্ছে নতুন ব্লগ। কালকেই দেখাচ্ছি হচ্ছে বাদ বাকিটা, মানে চিল্কা ফিল্কা দেখাতে পারবো না, কারণ ওটা অনেক ভোরে, প্রায় 3-4 নাগাদ পাস করবো। ব্রহ্মপুর ক্রস করলো, ব্রহ্মপুর থেকে কিন্তু চিল্কা যাওয়ার দূরত্ব কিন্তু 45 কিলোমিটার জাস্ট, তার মধ্যেই ব্রহ্মপুর থেকেই চিল্কা দেখা যায়। তো যাই হোক, শুভরাত্রি, দেখা হচ্ছে কাল। মর্নিং, গুড মর্নিং ফ্রম বালাসর। মানে বালাসর টুকরে এসেছি, পরের স্টপ হচ্ছে খড়গপুর, ডাইরেক্ট আমাদের ওয়েস্ট বেঙ্গল। কাল রাত্রে কী হলো তো সব দেখালাম। সত্যি বলতে কাল সকালের পর আজ সকালে উঠে দেখছি আরও অবস্থা, আমি দেখাচ্ছি মানে আরও কি অবস্থা। সিটেতে মোটামুটি 3 জন করে বসে, একটা সিটে 3-4 জন করে বসে, অপরে অলরেডি শুয়ে আছে। আরও দেখাচ্ছি আমি অবস্থাটা, সরি। এই হচ্ছে অবস্থা খুব খারাপ, কালকে রাত্রির থেকে আরও খারাপ। এইটা বারবার কি অবজেকশন করবো বুঝে উঠতে পারছি না, মানে কী কমপ্লেন করবো। প্রচুর লোক প্যাসেঞ্জার বোর্ড করেছে, মানে এত ট্রেনের এত ওয়েটিং লিস্ট হয় না, ট্রেনের টিকিট নেই, উঠে পড়েছে ট্রেনের। পুরো খারাপ এক্সপিরিয়েন্স ট্রেনের, সত্যি বলতে। যাই হোক, 3 টায়ার এসিতে জার্নি করছি। 3 টায়ার এসিতে যেরকম হয় আপার, মিডিল, লোয়ার, এই সাইডে আপার, মিডিল, লোয়ার, আর ওই সাইড হচ্ছে সাইড আপার, সাইড লোয়ার, যেরকম সিট কম্পোজিশন হয় 3 টায়ার এসিতে সেরকম। কোচটা নতুন, ওই জন্য যার কারণে সবার এতে সকেট দিয়ে আছে, এখানে সকেট, ওপরেও সকেট আছে,
রিডিং লাইট রয়েছে, সরি উপরে সকেট, উপরে রিডিং লাইট রয়েছে, সবাই রিডিং লাইট রয়েছে। আর ওয়াটার হোল্ডার রয়েছে সবার একটা করে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। আর কাটান দেওয়া আছে, আর কিছু নেই। আর এখানে এমার্জেন্সি কমপ্লেন একটা নাম্বার রয়েছে, ফর এনি প্রবলেম অফ এসি কুলিং অ্যান্ড লাইটস অ্যান্ড মোবাইল চার্জিং প্লিজ কন্ট্যাক্ট দিস নাম্বার। তো এরকমভাবে আনওয়ান্টেড পার্সন উঠে গেছে, তো কাকে কন্ট্যাক্ট করবো সেটা তো জানি না। যাই হোক, তার জন্য কিন্তু 139 রয়েছে। আমরা যে কোনো প্রবলেমের জন্য রয়েছে হচ্ছে 139। কল করো। ট্রেনের ভবিষ্যৎ এদের হাতে। আসছে, সাফাই করেছে বলে 10 টাকা 20 টাকা করে চাইছে। দেখাচ্ছি ভালো করে। এই সাফাই করেছে বলে, মানে ট্রেন সাফাই করেছে বলে, যার কারণে এসে 10 টাকা 20 টাকা করে প্রত্যেকজন থেকে চাইছে। মানে একটা কোচে কতজন প্যাসেঞ্জার থাকে? 77 জন প্যাসেঞ্জার থাকে। এই 77 জনের কাছে গিয়ে 10 টাকা 20 টাকা করে চাইছে। ভাবুন খালি। আর আপনি যে কমপ্লেন করবেন, কমপ্লেন এগেন্সটে কী হবে আমি জানি না। যেমন আমি কালকে কমপ্লেন করলাম যে ট্রেনে এরকম গ্যাদারিং, ভিড়, আননোয়িং পার্সন উঠে গেছে, যার কাছে টিকিট নেই তারাও উঠে আছে। জাস্ট কিছুক্ষণ হলো, এলো, ওই যে যা দেখালাম, সুপারভাইজার এলো, আরপিএফ ব্রহ্মপুরে আমার থেকে স্যাটিসফ্যাকশন সার্টিফিকেট নিল। ততক্ষণ ঠিক ছিল, ব্রহ্মপুর পর্যন্ত ঠিক ছিল। তবে ব্রহ্মপুরের পর শুনলাম, শোয়ার পর আবার সেই জায়গায় তাই আবার যে পাচ্ছে উঠে পড়ছে। সকালবেলা উঠে আপনাদের দেখালাম বালাসোর থেকে যে মানে একটা সিটে 4-5 জন। আমরা এলাম হচ্ছে খড়গপুর জংশন। এই খড়গপুর জংশনে আসার টাইম ছিল 8:25 এবং ছাড়ার টাইম ছিল হচ্ছে এখান থেকে 8:30। কিন্তু এলোই এখানে 8:31, মানে 6 মিনিট ডিলে চলছে আমাদের ট্রেন। এই হচ্ছে আমাদের ট্রেন 12842 করমণ্ডল এক্সপ্রেস। সামনে আছে হচ্ছে B1, আমার কোচ হচ্ছে B2, তারপর B1, তারপর প্যান্টিকার, তারপর এদিকে আছে সব B3, B4, B5 করে, বাদ বাকি সব এসিগুলো, আর পিছন দিকে আছে সব স্লিপারগুলো। আর সত্যি জেনুইন কথা বলতে, আর এখানে আমরা কমপ্লিট করলাম হচ্ছে ভাইজ্যাক থেকে 766 কিলোমিটার জার্নি। কালকে দেখলেন যদি আমি কমপ্লেন ছেড়ে দিল ট্রেন। 5 মিনিট মতোই দাঁড়িয়েছে, বেশিক্ষণ দাঁড়ায়নি।
হচ্ছে সাঁতরাগাছি জংশন। এসে এখন আমাদের ট্রেন পৌঁছালো হচ্ছে 11:45, 10টা বেজে 45 মিনিট। আসার টাইম ছিল হচ্ছে 10টা বেজে 8 মিনিট, মানে 10টা বেজে 10 মিনিটে। অ্যাকচুয়ালি এখানে 10টা বেজে 10 মিনিট থেকে ছাড়ার কথা, শালিমার যাবে। আর যাই হোক, মোটামুটি ওই 30 মিনিট মতন ডিলে চলেছে আমাদের ট্রেন, 30 মিনিট মতো ডিলে, আর কিছু নয়। আর ট্রেনের অবস্থা তো দেখালাম, বেরোনোর অবস্থা নেই, কিছু নেই। তো সামনে গাড়ি ধরতে যাবো। আর ট্রেন ব্যাপারে যদি বলতে হয়, সত্যি বলতে ফালতু ট্রেন। এই যে দাঁড়িয়ে আছে, ফালতু ট্রেন। মানে এই নয় যে টাইম মেনটেন করে নেই ওই আধ ঘন্টা লেটের জন্য, না। মানে ট্রেনেতে আপনাদের পুরো দেখালাম কি ঘটনা কি রয়েছে। করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কাটার আগে আপনারা কিন্তু একটু ভেবেই কাটবেন। যে যার মতো উঠে পড়ছে ট্রেনেতে, আর কোনো ব্যাপার নেই, কোনো কেস নেই। জেনারেলের টিকিট নেই, সে উঠে পড়ছে এসিতে, উঠে বসে পড়ছে, বলছে যাই টিটি যাই গিয়ে বলছে, তো তখন এই কোচ না অন্য কোচে চলে যাচ্ছে। এই করে করেই আর কি সব জার্নি করছে, যে যার সিটে বসে পড়ছে, কোনো সিকিউরিটির কোনো ব্যাপার নেই। দেখালাম যদিও, আর সত্যি বলতে আরপিএফেরও কোনো দেখা ছিল না এই ট্রেনে। আমরা যাওয়ার সময় ট্রেনে জার্নি করেছিলাম 22807 সাঁতরাগাছি এসি সুপারফাস্ট এক্সপ্রেস। তার কিন্তু সার্ভিস বা বলুন যে মেনটেনেন্স, আর কিন্তু সব কিছু এর থেকে ফার বেটার ছিল, ফার বেটার, অনেক বেটার। যদিও এটা সুপারফাস্ট এক্সপ্রেস, ওটাও সুপারফাস্ট এক্সপ্রেস, তবে কিন্তু করমণ্ডলের সার্ভিস এত খারাপ, এত জঘন্য। মানে বাথরুম ইউজ করেছে, বললাম না, বাথরুমে লোক ঢুকে দাঁড়িয়ে আছে, মানে অ্যাকচুয়ালি বাথরুমে বাথরুমে আর কি লোক ঢুকে দাঁড়িয়ে আছে, যাতে টিটি এলে যাতে না ধরতে পারে, যার কারণে বাথরুমে ঢুকে বসে আছে। মুরগি নিয়ে উঠে পড়েছে, কুকুর নিয়ে উঠে পড়েছে। একটা কুকুরের টিকিট কি করেছে কি শুনছিলাম, ওটা আর কি টিটিটাই বলেছে যে কি অবস্থা। যাই হোক, এইভাবে জার্নি করছিলাম। তবে জার্নি করার আগে এবার ভেবে নেবেন যে এই ট্রেনে জার্নি করার আগে। আর রয়েছে হচ্ছে এই যে পিছনে দাঁড়িয়ে আমাদের করমণ্ডল এক্সপ্রেস। প্রণাম করে নিই, আর মনে হচ্ছে জার্নি করার কোনো ইচ্ছে নেই এই করমণ্ডলে। তবে সত্যি বলতে এই ট্রেনে আর জার্নি করার কোনো ইচ্ছে, এই করমণ্ডল ট্রেনে জার্নি করার ইচ্ছে কিছু রইল না। যদি কোনো দিন হয় তো সেকেন্ড টায়ার এসিতে মানে জার্নি করে দেখব, সেখানেও কী অবস্থা সেটার ফিডব্যাক আপনাদের দেব। তবে ট্রেন আমাদের দিয়েছিল হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে, যেতে হবে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্ম। ওখানেই আছে আমাদের গাড়ি। তো ওভারঅল ছিল হচ্ছে ট্রেনের রিভিউ এইটাই। ওভারঅল ছিল ট্রেনের রিভিউ এটাই, আর কিছু ছিল না। ভিডিওটা এখানেই বন্ধ করছি, ক্লোজ করছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেল নতুন হন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।